করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন আমরা গ্রামের মাঠে বড় ভাইরা যে মাঠে ফুটবল খেলতো ওই মাঠে আমরা ফুটবল খেলতে যেতাম। কিন্তু দেখা যেত বড় ভাইরা যখন ফুটবল নিয়ে চলে আসতো, ছোট যারা ছিল তারা মাঠ ছেড়ে চলে আসতো। আজকে আমি নারায়ণগঞ্জে এসেছি। এই নারায়ণগঞ্জে একজন ছিলেন যিনি আমাদেরকে বারবার ডাকতেন, আসেন খেলা হবে। কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের মাঠে বড়রা মাঠে নামার পর ছোটরা যেমন মাঠ ছেড়ে পলায়ন করে চলে যেতে হতো, আজকে সারা বাংলাদেশের মানুষ মাঠে খেলার জন্য নেমে এসেছে। নারায়ণগঞ্জের সন্ত্রাসী খালিদ ওসমান কোথায় আছেন? এই নারায়ণগঞ্জে গত বছর আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। নারায়ণগঞ্জে গত বছর আমাকে বলা হয়েছিল যে রেজাউল করিম আবরার সরকার বিরোধী কথা বলে তাকে বয়ান করতে দেওয়া হবে না। আপনারা বাংলাদেশের 14-15 বছরে শামীম ওসমান সহ আওয়ামী লীগের স্বৈরাচার আপনাদের স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এই দেশ থেকে পলায়ন করে আপনারা বাঁচতে পারবেন না। এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না। 2 নম্বর কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমরা একটু আজানের জবাব দিই, তারপর কথা বলবো ইনশাআল্লাহ।